হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি গতকাল অর্থাৎ ফ্রাইডে মানে লাস্ট ট্রেডিং সেশনে 22,348 লো করে প্রায় 128 পয়েন্ট উপরে অর্থাৎ 22,476 ক্লোজিং হয়েছে, 172 পয়েন্ট নিচে। গতকালই বলেছি দুটো রিউমার ছিল এবং একটা রিউমারকে সম্বন্ধে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে ক্লারিফিকেশন দিতে হয়। প্রথমটা হচ্ছে রিউমার অফ পোল রেজাল্ট, যে পোলের রেজাল্ট নট অ্যাজ পার এক্সপেকটেশন আসবে বলে কোনো কোনো মহলে রিউমার ছড়ানো হয়েছিল। দ্বিতীয়ত শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স নাকি সরকার আবার সেটা চালু করবে। তো এই সমস্ত ভয়ে মার্কেট নাকি কালকে পড়েছিল, কিন্তু মূল লজিক হচ্ছে মার্কেট খুব সম্ভবত এই মে মাসটা কারেকশনের মধ্যে দিয়ে যাবে। দ্বিতীয়ত, কালকে রাতে ডাউ জোন্স প্রায় 1.18% বা 450 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে এবং নাসডাক প্রায় 2% উপরে অর্থাৎ 349 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। কিছু তাদের ডাটা, জব ডাটা যেটা খুব ভালো এসছে বলে। ফ্রেন্ডস, আমাদের রেজাল্ট সিজনে যদি দেখা যায় এখনো পর্যন্ত নিফটির যে ইপিএস গত কোয়ার্টারে ছিল প্রায় 966 এবং এখনো পর্যন্ত অনেক কোম্পানির রেজাল্ট আসতে বাকি আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিফটির ইপিএস আজকের দিনে দাঁড়িয়েছে 1027.7 অর্থাৎ প্রায় 61 পয়েন্টের উপর, 61-62 পয়েন্ট উপরে এসে গেছে। এখনো আইটিসি কিংবা আরো অনেক কোম্পানির নিফটি 50 কোম্পানিগুলোর মধ্যে রেজাল্ট আসতে বাকি আছে। এই জিনিসটাকে কিন্তু আপনারা ক্লিয়ার মানে খুব ক্লোজলি মনিটর করার চেষ্টা করবেন এবং যার ফলে এখন নিফটির পি দাঁড়িয়ে আছে 21.9। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি নিফটির আপনারা এভাবে গিয়ে গুগলে গিয়ে আপনারা দেখতে চাইলে এখানে গিয়ে দেখুন নিফটি পি রেশিও বললে চলে আসবে। এখানে যদি আপনি দেখতে পাবেন, দেখুন 1027.7 অ্যাজ অন ডেট নিফটি ইপিএস ক্লোজিং কোথায় হয়েছে 22,475.9, পি কত 21.9। হিস্টোরিক্যালি নিফটি পি গত 10-12 বছরে কিন্তু 18-19-এর নিচে যায়নি, ইন জেনারেলি 20-র নিচে যায়নি। সুতরাং এখান থেকে আপনি একটা অনুমান করতে পারেন, যদি নিফটি ফল করেও সেটা কত দূর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 22,475.9 থেকে যদি 10% পড়ে তাতেও কিন্তু প্রায় 19-এর কাছাকাছি পি চলে আসবে। সুতরাং যে যাই বলুক না কেন, নিফটির কারেকশন খুব বেশি ডিপ হবে এটা কিন্তু নর্মাল কন্ডিশনে আশা করাটা খুব কঠিন। ইতিমধ্যে জিএসটি কালেকশন, যেটা প্রতি মাসে মাসে জিএসটি গভর্নমেন্টের যে হয় কালেকশন হয়, তার রেকর্ড মেনটেন করা হয়। এই মাসে কিন্তু রেকর্ড পরিমাণ জিএসটি কালেকশন হয়েছে প্রায় 2.10 লাখ ক্রোড় এবং ইয়ার অন ইয়ার ভিত্তিতে 12.5% হয়েছে, হাইক হয়েছে। সুতরাং সরকারের রোজগার সমস্ত পয়েন্ট অফ ভিউতে বাড়ছে। মিউচুয়াল ফান্ডের ডাটাটা এখনো আসেনি, আরো কিছু কিছু মান্থলি ডেটা আছে, যেমন ধরুন কার সেলসেরও যে ডাটাটা আসে, মানে ধরুন আজকে টাটা মোটর, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি, এই সমস্ত কোম্পানি তাদের কমার্শিয়াল ভেহিক্যাল, প্যাসেঞ্জার ভেহিক্যাল এই ডাটা এসছে এবং সেই ডাটা কিন্তু ভালো, অর্থাৎ ইকোনমি ঠিক দিকেই এগোচ্ছে। ফ্রেন্ডস, আজকে আপনাদের জেনারেল নলেজ বাড়ানোর জন্য আজকে একটা জিনিস নিয়ে বলবো। একটা জিনিস হচ্ছে মার্কেটে একটা ইভেন্টের কথা খুব চর্চা করা হয়, সেটা হচ্ছে ব্ল্যাক সোয়ান ইভেন্ট। এই ইভেন্টটা কি? যেমন ধরুন ফ্রেন্ডস, আপনার পরিবারে যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো পরিবার
একটার মধ্যেই একটা সেই ঘটনাকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক ড্যামেজ হয়, যেটাকে পূরণ দিতে সময় লাগে। তেমনি মার্কেটে কিছু কিছু ঘটনা ঘটে, মার্কেটে অল অফ এ সাডেন কিছু ঘটনা ঘটতে পারে। তার মধ্যে যেমন ধরুন করোনা, করোনার যে এটা কেউ আশা করেনি, আনএক্সপেক্টেড ছিল। এছাড়াও ধরুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে মেন প্রবলেমটা কি হয় না, পেট্রোলের দাম বেড়ে যায়। পেট্রোলের দাম বেড়ে গেলে ধরুন আমাদের মতো দেশে তখন কিন্তু পেট্রোলের বিল মেটাতে গিয়ে আমাদের যে ডলার কিনতে হয়, এক হচ্ছে একটা বিশাল বড় ডেফিসিট তৈরি হয়। সেক্ষেত্রে ডলার দিয়ে যখন আমরা পেট্রোল কিনতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় শর্টফল দেখা যায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের অর্থনীতিতে সেই প্রেসারটা আসে। তো এই জিনিসটার কথা মনে রাখবেন, বহু ইকোনমিক্স এইটার ওয়ার্নিং দিচ্ছে বারবার ধরে। বিশেষ করে ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের যে ব্যাংকিং সিস্টেমটা, বা তাদের যে যে ইনফ্লেশন, তাদের যে জিডিপি, বা তাদের যে ব্যাংকিং সিস্টেমটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটাকে কেন্দ্র করে অনেক ইকোনমিস্ট কিন্তু বারবার ধরে এই ওয়ার্নিংটা দিচ্ছে। বিশেষ করে আমেরিকাতে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে প্রায় ৩-৪টে ব্যাংক বন্ধ হয়ে গেছে। তেমন করে যদি ব্যাংক বড়, আরো কোনো বড় ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এসে মার্কেটে কিন্তু বড় ক্র্যাশ আনতে পারে। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে ব্ল্যাক সোয়াইন ইভেন্ট। তবে বর্তমান আমাদের, আমরা যখন নিফটিটাকে ভাববো, আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে নিফটির পি ২১.৯, ঠিক আছে, বা নিফটি আর্নিং পার শেয়ার এই জায়গাটাতে আছে। সুতরাং এই জায়গাটা থেকে নিফটি কতটা নিচে নামতে পারে, সেই আইডিয়াটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। ফ্রেন্ডস, মার্কেটটাকে নিজেরা বোঝার চেষ্টা করুন, তাহলে দেখতে পাবেন যে এই মার্কেটে আপনি দীর্ঘমেয়াদীতে এখানে থাকতে পারবেন। এবং এই যে শেয়ার মার্কেটের ব্যবসাটাকে আপনি অ্যাজ এ বিজনেস হিসাবে ভাবার চেষ্টা করুন, তাহলে আপনারা কিন্তু তখন কিন্তু আপনাদের মধ্যে অনেক ম্যাচুরিটি আসবে শেয়ার বাজার বিজনেসকে কেন্দ্র করে। ফ্রেন্ডস, কিছু শেয়ার আছে যেগুলো যত নিচে যাচ্ছে আপনাদের কিন্তু কেনা উচিত। যেমন ধরুন এলটিআইএম, আমি বলেছি, প্রায় বলে থাকি, লার্সেন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি শেয়ারটা প্রায় তার যে অল টাইম হাই প্রায় ৭,২০০-র কাছাকাছি ছিল, ২০০ কি ৪০০-র কাছাকাছি ছিল। সেই জায়গা থেকে শেয়ারটা বর্তমানে প্রায় ৪০%-এর কাছাকাছি নিচে আছে। তার অল টাইম হাই দেখুন কোথায়, ৭,৪০০। সেখান থেকে বর্তমানে ৭,৪০০, এই ৪,৬৫০-এর কাছাকাছি আছে। অর্থাৎ তার যে অল টাইম হাই সেখান থেকে ৪০%, এবং বর্তমান যে হাইটা গেছিল ৬,৪০০ ১, ২, ৩, ৪, ৫ মাস আগে, সেখান থেকেও প্রায় 30% নিচে আছে। এই শেয়ারটা যত নিচে যাবে তত আপনারা কিনতে পারবেন। কারণটা হচ্ছে এই শেয়ারের কিন্তু ফান্ডামেন্টালে তেমন কোনো পরিবর্তন আসেনি। শুধুমাত্র হয়তো দেখা যাবে তাদের আর্নিংটা বা প্রফিটটা বা ইপিএসটা কিছুটা একটু স্কুইজড হচ্ছে। দেখুন, আপনি যদি দেখেন ইপিএস এবারেও বেড়েছে। এই সমস্ত জায়গায় আপনি যদি চার্টে গিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন, কম্পারিজনটা করতে সুবিধা হয়। আপনি দেখুন যে এই জায়গা থেকে কিন্তু কিছুটা ধাপে ধাপে নেমেছে, কিন্তু আবার কিন্তু তারা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। আর এই কোম্পানিটাতে একটা কোম্পানির সঙ্গে এদের মার্জ হয়েছে, সেই জন্য সেই যে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ মাইন্ডট্রি কোম্পানিটা এলটিআই এর সঙ্গে মার্জ হয়ে যাওয়ার জন্য ব্যালেন্স শিট কিংবা তার সবকিছুর মধ্যে যে পরিবর্তনটা একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় আর একটা কোম্পানির কথা যেটা বলছি, এলটিটিএস, একই গ্রুপের কোম্পানি, লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজি সার্ভিসেস। এই কোম্পানিটাও তার অল টাইম হাই থেকে প্রায় 22% নিচে ট্রেড করছে। ফ্রেন্ডস, এই সমস্ত শেয়ার মানে এই ধরনের লেভেলে আপনারা বেশি দিন আর পাবেন না। সুতরাং আপনারা আস্তে আস্তে করে কিন্তু এই সমস্ত শেয়ারে কিন্তু পজিশন তৈরি করুন। শেয়ারটা একটু নিচে এসছে, ঠিক আছে, তার অল টাইম হাই মানে ডবল হাই করেছে, আর কতটা আসবে সেটা সন্দেহ আছে। এখানটাতে কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে শেয়ারটা কিন্তু উপরে চলে যেতে পারে। ইভেন আপনারা যদি দেখেন, বা এরও যদি আপনি ইয়েতে চলে যান, ফান্ডামেন্টালটা যদি দেখার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে এই শেয়ারটার ফান্ডামেন্টালের মধ্যেও কিন্তু
তেমন কোনো পরিবর্তন আসেনি, বা অনেক বেটার ফান্ডামেন্টাল আপনি দেখতে পেতে পারেন। দেখাবো আমি আর্নিং, এবং দেখুন তার আর্নিং কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে। ঠিক আছে, তাই বি কিন্তু নিচে চলে আসছে। এরপরে নেক্সট যেটা হচ্ছে আর একটা শেয়ারের কথা যেটা বলছি, ইনফোসিস। ওকে, ইনফোসিসটাও একই ব্যাপার, সেও প্রায় তার অল টাইম হাই থেকে দেখুন প্রায় ইনফোসিস 25% নিচে পাওয়া যাচ্ছে। এই সমস্ত শেয়ার কিন্তু ফ্রেন্ডস বেশি দিন আর এইরকম লেভেলে আপনারা পাবেন না। দেখুন অল টাইম হাই কোথায় ছিল, প্রায় 1851, বর্তমানে পাওয়া যাচ্ছে 1420-তে। সুতরাং এই সমস্ত শেয়ার যত নিচে যাবে তত কিন্তু এই সমস্ত শেয়ারগুলোকে আপনাদের কেনা উচিত, যদি আপনারা শেয়ার বাজার থেকে বেটার রিটার্ন পেতে চান। তো ফ্রেন্ডস এই তিনটে শেয়ারকে কিন্তু আপনারা নজর রাখবেন। যদি আরেকটু নিচে আসে, দেখুন ইনফোসিসের রেজাল্ট বৃদ্ধি হচ্ছে এবং শেয়ার প্রাইস উপরে যাচ্ছে না বলে পিই নিচে আসছে। তো ফ্রেন্ডস এই তিনটে শেয়ারকে আপনারা লক্ষ্য রাখুন, এরা যত নিচে যাবে ততই কিন্তু আপনাদের কেনা উচিত আস্তে আস্তে করে। ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।